আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই বিবর বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। বিশেষভাবে যে রাজনৈতিক দল মহান স্বাধীনতা যুদ্ধে ভিন্ন অবস্থান ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, এবং যে দলের অনেক শহীদের রক্ত এবং আমাদের মা বোনদের সম্ভ্রমহানির সাথে জড়িত ছিলেন, সেই দলের যিনি নেতা, তিনি যদি নিজেই ইতিহাস বিকৃতিতে কোনো বয়ান তৈরি করতে চান, দেশের মানুষ তাতে স্বাভাবিকভাবে স্তব্ধ। আমরা মর্মাহত। আমাদের নেতা ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন। ওনার যে ইতিবাচক চিন্তাধারা সেটি অন্যান্য রাজনৈতিক দলও গ্রহণ করছে। আমরা দেখেছি উনি যখন বাস দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন, একটা দল সমালোচনা করেছিল। পরে দেখলাম ওনাদের নেতাও কিন্তু পরবর্তীতে সেই বাসটাকে অনুকরণ করেছেন। আমাদের নেতা চেয়ার সরিয়ে সম্মান প্রদর্শন করেছেন সাধারণ মানুষের মতন করে, ওনাদের নেতাও করছেন। এই যে একটা অনুকরণ, এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা না। বিএনপির 31 দফা আগামীর বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের একটা মৌলিক ভিত্তি। বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে, আন্দোলন করেছে, তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি, সংস্কারের জনক, ধারক ও বাহক ঐতিহাসিকভাবে বিএনপি। আর সেই দলটিকে নিয়েই আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর।